সংবেদন কাকে বলে? সংবেদনের বৈশিষ্ট্য। হোয়াট ইজ সেন্সেশন? নেচার অর ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্সেশন। সংবেদন হলো এক প্রকার মৌলিক মানসিক বৃত্তি। এটা একটা অবিশ্লেষিত প্রাথমিক বোধ বা অনুভব। আমরা যখন বাইরের জগতের কোনো বস্তুর উদ্দীপকের সঙ্গে কোনো ইন্দ্রিয়ের আমাদের সংযোগ ঘটছে, তখন ওই বস্তু বা উদ্দীপক সেই ইন্দ্রিয়কে উদ্দীপিত করে এবং সেই উদ্দীপনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চালিত হলে যে প্রাথমিক চেতনার সৃষ্টি হচ্ছে তাকেই বলা হচ্ছে সংবেদন। এই প্রাথমিক বোধের সঞ্চারণকালে তার প্রকৃতি বা চরিত্র সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান হয় না, অর্থাৎ একটা কিছু সম্পর্কে আমাদের চেতনা হচ্ছে, সেই কিছু যে কী বস্তু তা আমরা কিন্তু পরিষ্কারভাবে জানি না। কাজেই সংবেদন এক নির্বিশেষ চেতনা মাত্র, কোনো বিশিষ্টের চেতনা নয়। মনোবিজ্ঞানী শালি বলছেন, অন্তর্মুখী স্নায়ুর প্রান্তদেশ উদ্দীপিত হলে সেই উদ্দীপনা মস্তিষ্কে প্রবাহিত হওয়ার ফলে যে সরলতম চেতনা বা বোধের সঞ্চার হয় তাকে সংবেদন বলছে। অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বস্তুর সংস্পর্শ ঘটা মাত্র যে নির্বিশেষ প্রাথমিক চেতনার সৃষ্টি হয় তাই হলো সংবেদন। সংবেদনের অর্থবোধ তা হলো প্রত্যক্ষণ, অর্থাৎ পারসেপশন। আমি একটা বর্ণ দেখছি, কিন্তু কিসের বর্ণ দেখছি সেটা আমি জানি না। প্রথম মুহূর্তে যে চেতনা হচ্ছে সেটাই হচ্ছে সংবেদন। কিন্তু বর্ণটাকে যখন কোনো ফুলের বা ফলের বর্ণ বলে জানি তখন সেটা হচ্ছে প্রত্যক্ষণ, ইংলিশে যাকে বলা হচ্ছে পারসেপশন। আমরা যদি কোয়ালিটির দিক থেকে বিচার করি তাহলে সেই সংবেদন হলো 5 প্রকার: দর্শন সংবেদন, শ্রবণ সংবেদন, স্পর্শ সংবেদন, ঘ্রাণ সংবেদন এবং স্বাদ সংবেদন। চক্ষুর সাহায্যে আমাদের দর্শন সংবেদন হচ্ছে, কর্ণের সাহায্যে আমাদের শ্রবণ সংবেদন হচ্ছে, তারপরে ত্বকের সাহায্যে স্পর্শ সংবেদন হচ্ছে, আর নাকের সাহায্যে আমরা আঘ্রাণ পাচ্ছি, আর জিহ্বার সাহায্যে আমাদের স্বাদ সংবেদনটা হচ্ছে। সংবেদনের মধ্যে দেখা যায় যে একটা পার্থক্য রয়েছে। দর্শন সংবেদনের সঙ্গে শ্রবণ সংবেদনের একটা জাতিগত পার্থক্য রয়েছে, সেই রকম স্বাদ সংবেদনের সঙ্গে ঘ্রাণ সংবেদনের জাতিগত পার্থক্য রয়েছে। অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় বাহ্যিক রয়েছে সেটা এক একটার সঙ্গে এক এক রকম, যে আমাদের যে সংবেদন হচ্ছে সেটা কিন্তু একটা তাদের মধ্যে জাতিগত পার্থক্য রয়েছে এবং নির্দিষ্ট আমরা অঙ্গ দিয়ে আমরা কিন্তু সংবেদন লাভ করি। এইবারে আমি সংবেদনের বৈশিষ্ট্যগুলো বলবো, যেটাকে নেচার অর ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্সেশন ইংলিশে বলা হচ্ছে। সংবেদনের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং অন্যান্য মানসিক অবস্থা থেকে তা ভিন্ন। সংবেদনের বৈশিষ্ট্যগুলো: নাম্বার 1, সংবেদন এক অর্থহীন মৌলিক মানসবৃত্তি, অবিশ্লেষিত প্রাথমিক বোধ বা চেতনা। এই বৈশিষ্ট্যের জন্য সংবেদনকে প্রত্যক্ষ থেকে আলাদা করা হচ্ছে। প্রাথমিক বোধরূপে সংবেদন অর্থহীন। আমরা যখন কোনো কিছুর সঙ্গে আমরা যখন সংযোগ স্থাপন করছি তখন সেই যে আমাদের যে সংবেদনটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অর্থহীন। সংবেদনের অর্থ করলে তা হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষ হলো বিষয় জ্ঞান, কিন্তু সংবেদন কোনো বিষয় জ্ঞান নয়। একথা ঠিক যে সংবেদন না হলে জ্ঞান হয় না, কিন্তু সংবেদন হলো অস্ফুট জ্ঞান, আর পরিষ্কার যখন জ্ঞান হচ্ছে সেটা কিন্তু জ্ঞান। কিন্তু সংবেদনের যে প্রাথমিক অবস্থা সেটা হচ্ছে অস্ফুট জ্ঞান, পরিষ্কার জ্ঞান নয়। প্রাথমিক স্তরেই এই জ্ঞানটা হয়। নাম্বার 2, সংবেদন মানসিক হলেও তা মন ভিন্ন অন্য কিছুর উপর নির্ভর করে। সংবেদন অর্থাৎ সংবেদনের কারণ উদ্দীপক, এবং উদ্দীপক এক জড় শক্তি, সেই উদ্দীপকের সাহায্যে কিন্তু আমরা কোনো কিছু বুঝতে পারি। নাম্বার 3, সংবেদন বাহ্য জগৎ ও অন্তর্জগৎ সম্বন্ধে আমাদের তথ্য সরবরাহ করে। সংবেদনের মাধ্যমে আমরা বাহ্য জগতের বর্ণ, গন্ধ ইত্যাদি সম্পর্কে এবং অন্তর্জগতের ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি সম্পর্কে প্রাথমিক চেতনা লাভ করি। তাই আমরা যে বাহ্য যে ইন্দ্রিয় রয়েছে সেটা আমরা বাহ্য জগতের আমাদের যে সংবেদন হচ্ছে, আর অন্তরিন্দ্রিয় মন সেইটার সাহায্যে কিন্তু আমাদের যে ভেতরের যে ক্ষুধা, তৃষ্ণা আমাদের যে বিষয়গুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে আমরা প্রাথমিক চেতনাটা লাভ করছি। নাম্বার 4, সংবেদন বস্তুকেন্দ্রিক অর্থাৎ অবজেক্টিভ, ব্যক্তিকেন্দ্রিক নয়, অর্থাৎ সাবজেক্টিভ নয়। তাহলে সংবেদন হলো অবজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়। এই বৈশিষ্ট্যের জন্য সংবেদন অনুভূতি থেকে ভিন্ন।
নিছক অনুভূতি যেমন সুখ দুঃখ, ব্যক্তিকেন্দ্রিক, এটা হচ্ছে মানসিক অবস্থা যা কোনো বস্তুর গুণের ইঙ্গিত দেয় না। সংবেদন মাত্রই কোনো অস্তিত্ববান বস্তুর গুণের নির্দেশ দেয় বলে এ হলো বস্তুকেন্দ্রিক মানসিক অবস্থা। নাম্বার ফাইভ, সংবেদন অপেক্ষাকৃত নিষ্ক্রিয়, প্যাসিভ মানসিক অবস্থা যেটাকে বলা হচ্ছে। প্রকৃত অর্থে দেখা যায় যে কোনো মানসবৃত্তি সম্পূর্ণ নিষ্ক্রিয় নয়, কিন্তু সংবেদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মনের সক্রিয়তা অন্যান্য মানসিক অবস্থা অপেক্ষা অনেক কম, কেননা এটা আমরা প্রাথমিক স্তরে দেখছি। এই কারণে সংবেদনকে মনের নিষ্ক্রিয় মানসিক বৃত্তি বলা হচ্ছে। আমাদের কী প্রকার সংবেদন হবে তা নির্ভর করে ইন্দ্রিয় উদ্দীপনার উপর, আমাদের ইচ্ছা অনিচ্ছার উপর নয়। আমরা যখন কোনো কিছু দেখছি সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা সেটা দেখছি, আমরা ইচ্ছা করলে দেখলাম, ইচ্ছা না করলে দেখলাম না, এটা নয়। আমাদের যেদিকে আমাদের চক্ষু যাচ্ছে সেই দিকে আমরা যেটা দেখছি, আমাদের সেই যখন চক্ষুর ইন্দ্রিয় বাহ্যিক জগতের সঙ্গে যুক্ত হচ্ছে, আমরা যেটা দেখছি সেটাই কিন্তু আমাদের সেই অনুযায়ী আমাদের কিন্তু সংবেদন হচ্ছে। এটা কিন্তু আমাদের ইচ্ছা অনিচ্ছার উপর হচ্ছে না। আলোক রশ্মির দ্বারা চক্ষু ইন্দ্রিয় উদ্দীপিত হলে আমাদের বর্ণ সংবেদন হচ্ছে, বায়ু তরঙ্গের দ্বারা কর্ণ ইন্দ্রিয় উদ্দীপিত হলে শব্দ সংবেদন হচ্ছে। এই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মন নিষ্ক্রিয়ভাবে সংবেদন গ্রহণ করে, মন সক্রিয়ভাবে তার ইচ্ছামতো সংবেদনকে শব্দ সংবেদনে অথবা শব্দ সংবেদনকে বর্ণ সংবেদনে কখনোই পরিবর্তন করতে পারে না। এই বৈশিষ্ট্যের জন্য সংবেদন স্মৃতি, কল্পনা ইত্যাদি মানসিক অবস্থা থেকে ভিন্ন। নাম্বার 6, সংবেদন বস্তুকেন্দ্রিক হওয়ার ফলে তা যেন জোর করে আমাদের চেতনার রাজ্য অধিকার করে। ইন্দ্রিয় উদ্দীপিত হলে ইন্দ্রিয়জাত সংবেদন আমাদের গ্রহণ করতেই হয়, কেননা আমরা বাইরে যখন যাচ্ছি, আমাদের যখন তীব্র আলোক আমাদের চোখে পড়ছে, আমরা কিন্তু সেই দিকেই আমাদের কিন্তু সেটা আমরা গ্রহণ করতে বাধ্য হচ্ছি, আমাদের ইন্দ্রিয় উদ্দীপিত হচ্ছে, আমরা সেটাই আমরা গ্রহণ করছি। তাই বলা হয় যে সংবেদনের মধ্যে এক প্রকার বাধ্যবাধকতার ভাব রয়েছে। এই বৈশিষ্ট্যের জন্য সংবেদনকে অনুভূতি এবং কল্পনা থেকে পৃথক করা হয়। আমাদের বিভিন্ন ইন্দ্রিয়ের সংবেদন বিভিন্ন ইন্দ্রিয়ের ভিন্ন ভিন্ন সংবেদনের মূলে হলো সংবেদনের স্থানগত বৈশিষ্ট্য। কাজেই সংবেদনের প্রকৃতি জেনে আমরা বলতে পারি সেই সংবেদনের মূলে কোন ইন্দ্রিয় উদ্দীপনা রয়েছে। দর্শন সংবেদন হলে আমরা চোখ নির্দেশ করি, শব্দ সংবেদন হলে আমরা কান নির্দেশ করি, তারপরে আমাদের যখন স্পর্শ সেটা আমাদের ত্বকের সাহায্যে বুঝতে পারি, তারপরে আমরা যখন খাচ্ছি তখন সেটা হচ্ছে জিহ্বার সাহায্যে বুঝতে পারি। এই রকমভাবে আমরা কিন্তু সংবেদন বুঝতে পারি। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।